নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ এটা কি ফল বলো? ভালো করে দেখো আর কমেন্টে জানাবে যে কি ফল এটা। কিন্তু দেখতেও পাবে, একটু লক্ষ্য করে দেখতে পাবে, বুঝতে পারবে কি ফল এটা। আগে একটা ভিডিও দিয়েছিলাম এটার, তো এরপরেও আর একটা ভিডিও আর একটা জিনিস দেখাবো, সেটাও আর একটা ফল। এটাও টক, ওটাও টক। দেখো, দেখতে পাচ্ছ এটা পেকে গেছে, একটু পচেও গেছে এটা। তো অনেক বয়স হয়ে গেছে, পেকে গেছে। তো গাছে দেখো এখনো অনেকটাই আছে। আমি কিন্তু নাম বলছি না, তারপর তোমরা কমেন্ট দেখে আমি বলবো, ঠিক আছে? দেখো চারিপাশে সুপারি গাছও আছে, আমাদের এখানে সুপারি গাছ আর সুপারি গাছ। তো দেখতে থাকো, এরপরে দেখাবো। এই দেখো, ভালো করে দেখো, এই যে এটা কি ফল। এটাও তোমরা বলবে নাম, আমি নাম বলবো না, আমি পারছি। এটাও টক। তো ওই আগেরটার থেকে আমি নাম বলতেই গেছিলাম, সরি, নাম বলবো না বলেছি। তো ওই আগেরটা যে ফল দেখাচ্ছিলাম ওটার থেকে একটু বেশি টক এটা। তো সেম স্বাদ, সেম। এটা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। তো যাতেই দেবে তাতেই ভালো। তো টক জাতীয় জিনিসটা এমনিতেই ভালো লাগে। দেখো কত আছে গাছে। তো এক হাত দিয়ে ফোন ধরেছিলাম আর পারছিলাম এক একটা করে। দেখো হাতেই পাওয়া যাচ্ছে, এতটাই আছে গাছে, মোটামুটি অনেকই আছে। তো দেখতে থাকো। মেন ভিডিও করতে গেলে একটু সমস্যা হচ্ছে, পারবো নাকি ভিডিও করব, মাঝে মাঝে নিচা হতে হচ্ছে, এদিক ওদিক তাকাতে হচ্ছে, কোথায় কি হচ্ছে বুঝতেও পারছি না। দিনের বেলা তো ভিডিও করলাম, ওই জন্য বুঝতেও পারছি না, ক্লিয়ারিটি ঠিকমতো করতে পারছিলাম না। তো কাছ থেকে করলাম, তার জন্য। এই দেখো কত গাছে আছে। মেন উপরের দিকে তো দেখানো যায় না, অন্ধকার হয়ে যায় দেখাতে গেলে। তো দেখো কত কত ফল। তোমাদের যদি চাই আগে নাম বলতে হবে, তাহলে দেবো। এখন একটু ক্লিয়ার দেখাচ্ছে। দেখো কত কত ফল আছে, এত স্বাদ। এটাতে ভিটামিনও আছে এই ফলে। মোটামুটি অ্যাসিড টাইপের জিনিস, কিন্তু খুব স্বাদিষ্ট। এটা দিয়ে মাছের তরকারি, তারপর যদি চিংড়ি মাছ দিয়েও ভাজা করা হয়, খুব সুন্দর লাগে। অতটা টক না, যতটা তেঁতুল, লেবু এগুলো টক না, অতটা টক না এটা। এটা সবজির মতোই। তো টকের ঝোল খেতে, যদি পাতলা ঝোল করো, এটা দিয়ে খুব সুন্দর লাগে। নাম আমি এখনো বলছি না, তোমরা দেখে বুঝতে পারবে। যারা দেখেছো তারাই বুঝতে পারবে। আর গ্রাম এলাকায় এগুলো আছে বেশি। দেখতে থাকো কত কত আছে। তো দেখো হাতে পাওয়া যাচ্ছে, কত উঁচু, এমন আর বেশি উঁচু না। নাম বলবো না, তোমাদের বলতে হবে কি নাম এগুলোর। তোমরা কি বলো আর আমরা কি বলি, আন্দামানের লোকেরা কি বলে, আর আমি পরে সেটা বলবো। আমি আজকে বলবোই না। দেখো সুপারি গাছ আর সুপারি গাছ, আমাদের এখানে সুপারি গাছ ছাড়া নেই কিছু। এটা কাকাদের বাড়ি, আমাদের কাকাদের বাড়ি। এই জমির যে মাথায় একটা নদী আছে, নোনা জল আসে। এই যেমন এখন আজকে তো পূর্ণিমা ছিল, তো আজকে জল আছে। আটটা 7টা 8টার দিকে জল চলে এসছে, নোনা জল। আর এটা পুকুর। দেখো এরকম মাছ লাফাচ্ছে। লাগবে, যার যার মাছ লাগবে চলে আসো। মিষ্টি জলের মাছ, কাতলা, রুই, পুঁটি মাছ, রূপচাঁদা মাছ। আর তেলাপিয়া তো ওগুলো বাদ দাও, ওগুলো তো লোকাল, ওগুলো থাকে যেখানে খুশি সেখানেই পাওয়া যায়। জমিতে চাষ করার সময় পাওয়া যায় তেলাপিয়া, ওটা বেশি একটা খাওয়া পড়ে না। দেখো মাছে লাফাচ্ছে। তো আমি একটু জুম করেছি, হচ্ছিল না, ক্লিয়ারিটি অত ভালো না, না ফোন অত দামিও না, তো অত ক্লিয়ার নেই। তো এখানে দেখো শাকও আছে, হেলেঞ্চা শাক। এগুলো একটু তেতো, সেই শাক ওই দেখো, দেখতে পাচ্ছ। দেখো মাছ দেখো, যার যার মাছ লাগবে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে। আমাদের বাড়ি হলো নর্থ আন্দামান, ডিগলিপুর, আন্দামানের নর্থে। আর এটা তুলা গাছ। দেখো মাছে আর একটা লাভ দিল, আমি উপরে করেছি আর লাভ দিচ্ছে। তো এরকম ধরনের ভিডিও দেখতে যদি চাও, তাহলে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। গ্রাম্য পরিবেশ, মাছ ধরা, অনেক কিছু দেখতে পাবে।
তো আজকে এখানেই আমি শেষ করছি। টাটা, বাই। লবণ দিয়ে খেয়ে নিও, নুন দিয়েও খেয়ে নিও, কিন্তু এই ফলটা খেতে খুব স্বাদ। তো টাটা।